এটা কি? আমি জীবনে অনেক খারাপ কিছু দেখে বড় হয়েছি, তোকে কখনো শেয়ার করা হয়নি। কাগজে কলমে হাজবেন্ড ওয়াইফ হলেও তুই কখনো আমাকে তোর বউ হিসেবে মেনেই নিসনি। হয়তো এটা আমার অদক্ষতা, হয়তো আমি তোর বউ হয়ে উঠতে পারিনি। আমাদের বন্ধুত্ব মারামারি ঝগড়াঝাটি দিয়ে শুরু হলো। আমি কি চেয়েছিলাম জানিস? আমাদের সংসার ভালোবাসা দিয়ে শুরু হবে, কিন্তু পারলাম না, হয়তো কখনো পারবো না। আমি তোকে কথা দিচ্ছি, আমার এই মুখ তুই আর কখনো দেখবি না। আমি চলে যাচ্ছি, তুই ভালো থাকিস। How dare you? স্টুডেন্ট হয়ে তুমি ফ্যাকাল্টি রুমে ঢুকে চুরি করে অ্যান্সার শিট চেঞ্জ করে ফেলেছো। দিস ইজ এ সিরিয়াস ক্রাইম। তুমি কি জানো এর জন্য তোমার কি হতে পারে? ইউ ক্যান গো টু জেল। তোমার পড়াশোনার কেরিয়ার সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে। ছি রাইসুল, ছি ছি ছি। তুমি তোমার নিজের কেরিয়ারের সাথে সাথে মালিহার কেরিয়ারটাও নষ্ট করে ফেললে। স্যার প্লিজ স্যার, ওকে কিছু করবেন না স্যার। স্যার ওকে কোনো পানিশমেন্ট দিবেন না স্যার, এখানে সব দোষ আমার। স্যার অন্যায়টা তো আমি করছি স্যার। স্যার প্লিজ স্যার, স্যার স্যার আপনি আমাকে যে শাস্তি দিবেন স্যার আমি মাথা পেতে নিব স্যার, কিন্তু স্যার ওকে কিছু করবেন না স্যার, প্লিজ ওকে মাফ করে দেন স্যার, এখানে ওর কোনো দোষ নাই স্যার। এত ইজি সবকিছু? আমি সবকিছু কি তোমার কথা মতোই হবে? দিস ইজ ইউনিভার্সিটি, এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। আমার ডিনকে জানাতে হবে, তাকে কৈফিয়ত দিতে হবে। দেখো আমি এই বিষয়ে তোমাকে কোনো ধরনের হেল্প করতে পারবো না। স্যার আপনি তো জানেন স্যার ও আমার ওয়াইফ। স্যার আসলে স্যার কিছু পার্সোনাল, কিছু জেলাসি, কিছু প্রবলেমের কারণে স্যার আমি ইন্টেনশনালি স্যার এই কাজটা করেছি স্যার। স্যার প্লিজ স্যার, স্যার প্লিজ স্যার ওকে মাফ করে দেন স্যার, ওকে পরীক্ষাটা দিতে দেন স্যার। স্যার আপনি আমাকে শাস্তি দেন স্যার। স্যার আমার কোনো সমস্যা নাই স্যার, আমি দোষ করছি, আমি শাস্তি মাথা পেতে নিব স্যার। প্লিজ স্যার ওকে মাফ করে দেন স্যার, প্লিজ প্লিজ স্যার ওকে পরীক্ষাটা দিতে দেন স্যার, প্লিজ। প্লিজ স্যার। আমার যখন 11 বছর বয়স, তখন আমার মা বাবার মধ্যে ডিভোর্স হয়ে যায়। সেই থেকে আমার মায়ের আমাকে নিয়ে স্ট্রাগল করা শুরু। 3-4 বছর আমাকে নিয়ে সারভাইভ করার পর সে ডিসিশন নেয় আমার ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও তার হয়তো কাউকে বিয়ে করা উচিত। শুধু যে আমার কথা চিন্তা করে সে বিয়ে করেছে সেটা না, সেও চেয়েছিল একটা ভালো মানুষ, একটা গুড সোল বাকিটা জীবন তার পাশে থাকবে। কিন্তু আমার মা যাকে বিয়ে করে সে ভালো মানুষ ছিল না, সে ছিল খুবই জঘন্য একটা মানুষ। ভার্বালি, ফিজিক্যালি আমার মাকে সারাক্ষণ সে অ্যাবিউজ করতো। আমি চোখের সামনে সেগুলো দেখে বড় হয়েছি। তখন থেকেই না আমার মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করতো। আমার মনে হতো আমার পরিণতিটা হয়তো আমার মায়ের মতোই হবে। স্কুল লাইফ, কলেজ লাইফ কখনোই আমার কোনো বন্ধু ছিল না, কিন্তু ইউনিভার্সিটিতে ওঠার পর
অনেক মানুষের মধ্যে তোকে আমার কেন যেন আলাদা লাগতো, কেন যেন মনে হতো তোকে বিশ্বাস করা যায়, ভরসা করা যায়। তো আনফরচুনেটলি আমিও আমার মায়ের মতো একটা ভুল ডিসিশন নিয়েছিলাম। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে। আমি একটা খুব বাজে কাজ করে ফেলছি। আমি জানি আমার আমার এই বাজে কাজের কোনো মাফ নাই, কিন্তু তারপরেও এবার আমি তো রিয়েলাইজ করছি, আমি আমার ভুলটা রিয়েলাইজ করছি। আমি আর কখনো তোকে কষ্ট দিব না, আই প্রমিস। আমার আরেকটা বড় ভুল হচ্ছে, এতদিন আমি তোকে আমার ফ্রেন্ড হিসেবে ট্রিট করতাম, কিন্তু তুই তো আমার বউ। এটা রিয়েলাইজ করতে আমার একটু সময় লেগে গেছে, আমি সরি। আমি কিন্তু স্যারের সাথে গিয়েও কথা বলে আসছি, স্যারকে সব সত্যি বলছি, নিজের দোষ স্বীকার করছি। এখন তুই পরীক্ষা দিতে পারবি, কিন্তু আমি দিতে পারবো না, কারণ আমার পানিশমেন্ট, আমার একটা সেমিস্টার ড্রপ দিতে হবে। ইটস ওকে, আমি দোষ করছি, আমি এই পানিশমেন্টটা ডিজার্ভ করি, সমস্যা নাই। তো এখন আমার একটা সেমিস্টার ড্রপ দিতে হবে? না না, তোর ড্রপ দিতে হবে না, তুই আমার কথা শুনিস নাই, আমি পারবো তুই না। কি ভেবেছিস সব কোর্স তোর সাথে আমি মিলিয়ে নিয়েছি, এখন আমি লাস্ট ফাইনালটা একা দিব, একা একা গ্রাজুয়েশন করব? কি করব আমি এখন এই 4 মাস? সংসার করবি? এতদিন তো মারামারি করছি, ঝগড়াঝাটি করছস, এখন না একটু সংসার করি? বউয়ের খেদমত কর। তুই স্বামীর খেদমত কর, চল। সরি।